আসসালামু আলাইকুম। আমি সুহেল বুয়ান আছি আপনাদের সাথে। আমি লার্নিং স্কুলে ইংলিশ এবং বাংলা দুইটাই পড়াই। তো ইনশাআল্লাহ আপনারা আজকে হচ্ছে আমি শব্দের অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, ঠিক আছে, এরপর হচ্ছে বিধি শব্দ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পড়াবো আর কি, ঠিক আছে। তো অর্ধ তৎসম শব্দটা আমরা একটু কিভাবে শিখবো দেখেন। আচ্ছা, দুটো জিনিস আমরা শিখবো সহজভাবে। সহজটা তদ্ভব, সহজটা তদ্ভব শব্দ, আর কঠিনটা হলো তৎসম শব্দ। আমরা একটু মিল রেখে পড়বো আর কি। সহজটা তদ্ভব, কঠিনটা তৎসম। যেমন হস্ত, আমি যদি বলি সহজ প্লাস তদ্ভব আর কঠিন প্লাস তৎসম। বোঝা গেল? যে শব্দটা সহজ সেটা তদ্ভব, আর যেটা কঠিন সেটা তৎসম। হস্ত, হাত, হস্তি হাতি, কর্ণ কান। দেখেন তো, হস্ত এটা কিন্তু কঠিন, এটা তৎসম। হাত শব্দটা পরিচিত সহজ, এটা হলো তদ্ভব। হস্তি এটা অনেকটা কঠিন, এটা অনেকটা অজানা, এটা কি তৎসম। হাতি সহজ, এটা কি তদ্ভব। কর্ণ অনেকটা কঠিন, এটা হচ্ছে তৎসম। আর কান এটা হলো সহজ, এটা কি হবে? তদ্ভব হবে, ঠিক আছে, এটা হবে তদ্ভব। আচ্ছা, এই যে আমরা একটু প্র্যাকটিসটা দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে তো নাই, এই যে তদ্ভব, এই যে তদ্ভব অনেকটা দেশ শব্দের মতোই আর কি, মানে সহজ মনে হবে, কি দেশ শব্দের মতো মনে হবে। এই যে চর্মকার এটা কিন্তু কঠিন, এটা কিন্তু কি কঠিন, এটা কিন্তু আবার কি তৎসম। আর চামার সহজ, চর্মকার কঠিন, তৎসম। চামার সহজ না, এটা কি তদ্ভব। কর্ণ কঠিন, তৎসম। কান সহজ, তদ্ভব। হস্তি কঠিন, তৎসম। হাতি সহজ, তদ্ভব। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ আমরা চিনব কিভাবে? দিব একটা শর্টকাট টেকনিক, ইনশাআল্লাহ এই টেকনিক দিয়ে আপনারা ইনশাআল্লাহ সবসময় মনে রাখতে পারবেন। অর্ধসম এটা হচ্ছে মানে হচ্ছে অপরিচিত শব্দ, অপরিচিত অথবা
আনস্মার্ট শব্দ, আনস্মার্ট শব্দ। আনস্মার্ট শব্দ হইলে কি সেটা অর্ধতৎসম শব্দ, আনস্মার্ট শব্দ। যেটা স্মার্ট শব্দ সেটা তৎসম, আর যেটা আনস্মার্ট সেটা অর্ধ তৎসম। জ্যোৎস্না স্মার্ট শব্দ, তৎসম। জ্যোৎস্না, জ্যোৎস্না আনস্মার্ট শব্দ, অর্ধ তৎসম। শ্রাদ্ধ, শ্রাদ্ধ স্মার্ট শব্দ, তৎসম শব্দ। শ্রাদ্ধ আনস্মার্ট শব্দ, অর্ধ তৎসম। গৃহিণী স্মার্ট শব্দ, তৎসম শব্দ। গিন্নি ও গিন্নি, গিন্নি কি শব্দ? আনস্মার্ট শব্দ, এটা কি হবে? অর্ধ তৎসম শব্দ। তাইলে আমাদের তো অর্ধ শব্দ চলে গেল, দেশি শব্দ কি চলে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়ব আরবি শব্দ। আরবি শব্দ, আরবি শব্দ একদম সহজ ভাষা। সেটা হচ্ছে, দেখেন কোনগুলো পরীক্ষা আসবে ভাষার মতো সেগুলো আমি দেখাই দিচ্ছি, আপনারা পড়বেন আর কি। আল্লাহ আরবি শব্দ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত। এরপর হচ্ছে দেখেন আদালত সংক্রান্ত, আদালত সংক্রান্ত সবগুলো শব্দ আরবি। আদালত সংক্রান্ত সবগুলো শব্দ আরবি। মহকুমা আদালত সংক্রান্ত আরবি শব্দ। খারিজ আদালত সংক্রান্ত আরবি শব্দ। এরপর হচ্ছে এজলাস আদালত সংক্রান্ত আরবি শব্দ। রায় আদালত সংক্রান্ত আরবি শব্দ। মুক্তার আদালত সংক্রান্ত আরবি শব্দ। উকিল আদালত সংক্রান্ত আরবি শব্দ। ওজর আদালত সংক্রান্ত আরবি শব্দ। এরপর হচ্ছে যারা হুজুর, হুজুরা যে ওয়াজ করে, হুজুর রিলেটেড, হুজুর রিলেটেড সবগুলো আরবি শব্দ। যেমন হুজুরা কি হয়? আলেম হয়, আরবি শব্দ। হুজুরা কি বলে? হালাল খান, হুজুরা কি বলে? হালাল খান, আরবি শব্দ। হুজুরা কি বলে? হারাম খেয়েন না, আরবি শব্দ। হুজুরা কি পড়ায়? হাদিস পড়ায়, আরবি শব্দ। হুজুরা বলে না খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন, আরবি শব্দ। হুজুরা কি বলে? ভালো কাজ করলে জান্নাতে যাবেন, আরবি শব্দ। হুজুরা কি বলে? খারাপ কাজ করলে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, আরবি শব্দ। হুজুরা কি বলে? প্রতিনিয়ত আপনারা কোরআন পড়ুন, তাহলে কি আল্লাহ পাক আপনাদেরকে রহমত দিবেন। হুজুরা কি বলে? যে যাদের তৌফিক আছে তারা কি করুন? কুরবানি করুন। হুজুরা কি বলে? নামাজ পড়ার সময় ওযু করতে হয়, কি করতে হয়? ওযু করতে হয়। হুজুরা কি বলে? আপনি যদি হিন্দু থেকে মুসলমান হন তাহলে আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। হুজুরা কি বলে? হুজুরা বলে যারা ইসলাম, যারা ইসলাম মানে তারা আল্লাহকে পাবে। হুজুরা কি বলে? আল্লাহকে ডাকুন, জীবনে সুখী হবেন। দেখছেন কি টেকনিক দিলাম? এই এক টেকনিক দিয়ে হুজুররা যা যা বলে সবগুলো আরবি শব্দ। হুজুররা যা যা বলে সবগুলো আরবি শব্দ। এরপর হচ্ছে কিছু আছে ব্যতিক্রম। এরপর হচ্ছে আদালত সংক্রান্ত শব্দগুলো কি আরবি শব্দ। যেমন ফার্সি, যেমন ফার্সি কিছু আছে ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রমী। আপনার কোনগুলো পড়বেন সেটা হচ্ছে আমি বলে দেই। খোদা, আদমি, জানোয়ার, জিন্দা, নমুনা, দোকান, দরবার, দফতর, এগুলো পরীক্ষায় বেশি আসে আর কি, এগুলো পড়ে দেবেন, এর বাইরে ইনশাল্লাহ আসে না। আচ্ছা,
আমি একটা গল্প বলবো, গল্পটা আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, এক পাদ্রী বালতিতে আনারস ভরে গির্জায় গুদামের মধ্যে চাবি দিয়ে লাগিয়ে আসলো। ওই গির্জার ভিতরে কি কি ছিল? আলমারি ছিল, আলপিন ছিল। কি ছিল? আলমারি ছিল আর আলপিন ছিল। ঠিক আছে, ওকে। ফরাসি শব্দটা আমরা একটু মজা করে পড়ব। কার্তুজ কুপন 2 ভাই, কার্তুজ কুপন 2 ভাই, কার্তুজ কুপন 2 ভাই ডিপু রেস্তোরাঁকে বিয়ে করা চাই। তাহলে ফরাসি শব্দ কোনগুলো? কার্তুজ কুপন 2 ভাই ডিপু রেস্তোরাঁকে বিয়ে করা চাই। এটা কার্তুজ কুপন ডিপু রেস্তোরাঁ। ওলন্দাজ হচ্ছে তাসের নাম আর কি, তাসের নাম। পৃথিবীর সমস্ত তাসের নাম হচ্ছে ওলন্দাজ শব্দ। যেমন ইস্কাপন তাস, টেক্কা তাস, তুরুপ তাস, রুইতন তাস, হরতন তাস। পৃথিবীর সমস্ত তাসের নাম হচ্ছে ওলন্দাজ শব্দ। বোঝা গেল? আচ্ছা, গুজরাটি শব্দ। গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো। খদ্দরেরা হরতাল নিয়ে আসলো। খদ্দরেরা হরতাল নিয়ে আসলো। গু মানে কি? গুজরাটি শব্দ। খদ্দর, হরতাল কি শব্দ? গুজরাটি শব্দ। এবার কিছু পাঞ্জাবি শব্দ। আচ্ছা, পাঞ্জাবি শব্দ। চাষিরা পাঞ্জাবি পরে। চাষিরা পাঞ্জাবি পরে। চাতে চাহিদা, শীতে শিখ। চাহিদা শিখ কি শব্দ? পাঞ্জাবি শব্দ। বোঝা গেল ইনশাআল্লাহ? আচ্ছা, তুর্কি শব্দ। বাবা চাকরকে চাকু দিয়ে তুপ করলেন, মানে মেরে ফেললেন। আর এই দৃশ্যটাকে দেখলো দারোগা দেখলো। আমি আবার বলি, আমার বাবা আমাদের বাড়ির চাকরকে, আমাদের বাড়ির চাকরকে চাকু দিয়ে তুপ মারলেন, মানে কি? কোপ মারলেন। আর এই দৃশ্যটা দেখে ফেলেন কে? দারোগা আর আমাদের শ্রদ্ধেয় ভাবী সখিনা। আচ্ছা, চীনা শব্দ।
চীনা শব্দ হচ্ছে চা, চিনি, লুচি, লিচু, সাম্পান। তবে চা, চিনি, চীনা, চা, চিনি, চীনা, চা, চিনি, চীনা, চা, চিনি, চীনা, এই তিনটাই পরীক্ষার মধ্যে বেশি এসে থাকে। চা, চিনি, চীনা শব্দ। মায়ানমার, মায়ানমারেরা লুঙ্গিকে ফুঙ্গি বলে। মায়ানমারেরা লুঙ্গিকে ফুঙ্গি বলে। লুঙ্গি ফুঙ্গি শব্দ, মায়ানমার শব্দ। জাপানি শব্দ, জাপানি শব্দ। আমি একটা টেকনিক দিব, এটা আপনি একটু লিখে নেবেন। হ্যাঁ, জাপানিরা রিকশায় হারিকেন লাগিয়ে হারিকিরি ভাবে হাসনানার সাথে দেখা করতে গেল। জাপানিরা রিকশায় হারিকেন লাগিয়ে হারিকিরি ভাবে হাসনানার সাথে দেখা করতে গেল। রিকশা, হারিকেন, হারিকিরি, হাসনিয়ানা কি শব্দ? জাপানি শব্দ। এই যে মিশ্র শব্দ থেকে প্রাইমারি পরীক্ষা একটু কোশ্চেনটা একটু বেশি আসে। এটা আমরা পড়বো, টেকনিকে পড়বো। হ্যাঁ, আচ্ছা, এই যে রাজা বাদশাহ রাজা কি শব্দ? রাজা হলো তৎসম শব্দ, বাদশাহ ফার্সি শব্দ, হেড হলো ইংরেজি শব্দ, পণ্ডিত হলো তৎসম শব্দ, হাট হলো বাংলা শব্দ, বাজার হলো ফার্সি শব্দ। এইভাবে মনে রাখা যায় না, আমরা টেকনিক্যালি পড়বো। হ্যাঁ, দেখেন, রাজা বাদশাহ তফাৎ, রাজা বাদশাহ তফাৎ কিভাবে? এটা রাজা বাদশাহ তফাৎ। তাহলে রাজা বাদশাহ তফাৎ, রাজা হলো তৎসম শব্দ, বাদশাহ হলো ফার্সি শব্দ। বোঝা গেছে? তফাৎ, ততে তৎসম, ফতে ফার্সি। রাজা তৎসম, বাদশাহ ফার্সি। হেড পণ্ডিত ইতর, হেড পণ্ডিত ইতর। আমরা বলি না লোকটা ইতর, এখন থেকে আমরা কি বলবো? হেড পণ্ডিত ইতর। হেড হলো ইংরেজি শব্দ, পণ্ডিত হলো তৎসম শব্দ। বোঝা গেল? আচ্ছা, হাট বাজার, হাট বাজার বাফা, হাট বাজার বাফা। হাট হলো বাংলা শব্দ, বাজার হলো ফার্সি শব্দ। আমরা বলি না বাফের দিনের হাট বাজার, বলি না বাফের দিনের হাট বাজার। তাহলে হাট বাংলা, বাজার ফার্সি। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে আমরা পড়বো এইভাবে আর কি। ইবা পকেট মার, ইবা পকেট মার। আচ্ছা, ইবা পকেট মার। তাহলে
পকেট হলো ইংরেজি শব্দ, পকেট হলো ইংরেজি শব্দ। মার হলো বাংলা শব্দ। ক্লিয়ার? আচ্ছা, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ হচ্ছে ইতাব্দ, ইতাব্দ, খ্রিস্টাব্দ, ইতাব্দ। খ্রি ইংরেজি শব্দ, স্টাব্দ, স্টাব্দ তৎসম শব্দ। খ্রিস্টাব্দ, ইতাব্দ, খ্রিস্টাব্দ, ইতাব্দ। খ্রি ইংরেজি শব্দ, স্টাব্দ তৎসম শব্দ। আচ্ছা, ডাক্তারখানা, এটা আমরা এবার পড়ব। ইফার ডাক্তারখানা, ইফার ডাক্তারখানা। আচ্ছা, ডাক্তার ইংরেজি শব্দ, খানা ফার্সি শব্দ। ইফার ডাক্তারখানা, আমরা বলি না করিমের ডাক্তারখানা, ফয়সালের ডাক্তারখানা, আমরা কি আজকে থেকে কি বলবো? ইফার ডাক্তারখানা। তাহলে ডাক্তার ইংরেজি শব্দ, খানা ফার্সি শব্দ। ক্লিয়ার? ডিয়ার লার্নার্স, তো ইনশাআল্লাহ আজকে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আপনারা সবাই চাচ্ছেন ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার জন্য। ইনশাআল্লাহ তন্ময় স্যার এবং আমি হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আমরা নিচ্ছি হচ্ছে এই 3টা বই থেকে, লার্নিং স্কুল জব ইংলিশ, লার্নিং স্কুলের জব ডাইজেস্ট, লার্নিং স্কুলের জব ম্যাথ বই থেকে। আপনারা যদি 3টা বই পড়েন ইনশাআল্লাহ প্রাইমারি পরীক্ষায় 65 থেকে 70 পাওয়া সম্ভব। আমাদের ক্লাসটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন। আল্লাহ হাফেজ।